নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকে আর একটা দারুণ লোভনীয় রেসিপি নিয়ে চলে এলাম, গার্লিক চিকেন। একেবারে রেস্টুরেন্টের স্টাইলে গার্লিক চিকেন কিন্তু আমি বাড়িতেই বানিয়ে ফেললাম। ফ্রাইড রাইস, পোলাও অথবা রুটি বা পরোটা, নান সবের সাথেই কিন্তু এই গার্লিক চিকেন দারুণ জমে যাবে। তো চলুন আমরা রান্নাঘরে ঝটপট বানিয়ে ফেলি রেস্টুরেন্ট স্টাইলের গার্লিক চিকেন। তো আমি ছোট ছোট বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, যেমন পিসগুলো হয় চিকেনের। তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম আদা আর রসুন, একটুখানি আমি জাস্ট ক্রাশ করে রেখেছিলাম সেটা। লবণ দিলাম পরিমাণ মতন। আর এরপরে কিছু জিনিস আমি এখানে অ্যাড করব চিকেনটাকে ম্যারিনেট করার জন্য। একটা ডিম দেবো, ডিমের পরিমাণটা আমি একটাই দিয়েছি, আপনারা আপনাদের চিকেনের যতটা পরিমাণ তার উপর নির্ভর করে ডিমটা দেবেন। এরপরে দিয়ে দেবো মরিচ গুঁড়ো, যেটা গোলমরিচ গুঁড়ো, আর দেবো সয়া সস, দিয়ে লাস্টে দিয়ে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার দেবো আমি মোটামুটি 2 চামচের মতন। আর তার সাথে অ্যাড করব ময়দা আমি দেবো এখানে 4 থেকে 5 চামচের মতন, সবই ছোট চামচ দিয়ে ভালো করে ম্যারিনেট করব। ভালো করে মেখে নিতে হবে। আগে মেখে নিয়ে অন্তত আমি 1.5 ঘন্টার মতন ম্যারিনেট করেছিলাম। চিকেনটাকে আপনারা হাত দিয়ে যদি ভালো করে মেখে নিতে পারেন তাহলে পুরোপুরি মশলাগুলো চিকেনের ভেতর পর্যন্ত যাবে। যেহেতু বোনলেস চিকেন, অতএব হাতে লেগে যাওয়ার ভয়ও নেই। আর অনেকে ক্ষেত্রে স্পুনেরও ব্যবহার করতে পারেন। তো ভালো করে কিন্তু মাখতে হবে, মাখাটা কিন্তু ভীষণ জরুরি। আমি এক্ষেত্রে কিন্তু আমার নিজের হাতটাই ইউজ করেছি। হাত দিয়ে দেখুন ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে আরও 2 ঘন্টা পর আপনাদের সামনে চটজলদি আমি ফিরে আসবো। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম করে সাদা তেল দিয়েছি, সাদা তেলেই আমি রেসিপিটা বানাবো। এবারে ম্যারিনেট করা চিকেনের পিসগুলো দিয়ে দেবো। আর হালকা কালার চেঞ্জেই হবে, হালকা গোল্ডেন কালার হবে, তখনই কিন্তু চিকেনগুলো ভেজে তুলে নেবো। একদম সিম আছে কিন্তু ভাজতে হবে, তাহলে কিন্তু চিকেনের ভেতর পর্যন্ত ভাজা হয়ে যাবে। তো দেখুন এই পিঠটা হয়ে গেছে, আবার আমি উল্টে দিলাম। এইভাবে চিকেনগুলোকে ভেজে নেবো। রেস্টুরেন্টে দেখেছি গার্লিক চিকেনগুলো একদম সাদা টাইপের হয়, সেক্ষেত্রে আপনারা কম ভাজতে পারেন, কিন্তু এইটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় চিকেনটা একটু ভালো না ভাজা হলে আমার যেন ভালো লাগে না। এরপরে বাকি তেলে আমি রসুন কুচিয়ে দিলাম। মোটামুটি আমি এখানে 7 থেকে 8টা রসুন কুচিয়ে রেখেছিলাম, আর কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিলাম। এবার দিলাম পেঁয়াজটাকে দেখুন স্কোয়ার করে, যেরকমভাবে হয় রেস্টুরেন্টের স্টাইলে বানাতে গেলে সেরকম পাতলা পাতলা করে স্কোয়ার করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। আর চাইনিজ রান্না যেহেতু, সেই কারণে ফ্লেমটা কিন্তু এখন হাই ফ্লেমেই আমি রেখেছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলেই আমি এবারে ছড়িয়ে দেবো হচ্ছে ক্যাপসিকামটাও বন্ধুরা আমি একটু স্কোয়ার করেই কেটে রেখেছি। তো দেখুন এইভাবে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এরপরে আবার 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে পুরো সবজিটা ভালো করে ভেজে নেবো, পেঁয়াজ আর ক্যাপসিকাম। এক্ষেত্রে মনে রাখতে হবে বন্ধুরা, পেঁয়াজ বা ক্যাপসিকাম যেন কালারটা চেঞ্জ না হয়, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। অল্প একটু লবণ অ্যাড করলাম, করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখে বুঝতেই পারছেন কন্টিনিউয়াস খুন্তির সাহায্যে কিন্তু নাড়াচাড়া করে যাবে, কারণ হাই ফ্লেমে যেহেতু আছে ধরে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো বন্ধুরা, একদম রান্নার শেষ মুহূর্তে এসেছি। একটুখানি আমি ভিনিগার ছড়িয়ে দিলাম, এটা সম্পূর্ণ অপশনাল। যদি আপনাদের মনে হয় ভিনিগার অ্যাড করবেন, নাহলে স্কিপ করতে পারেন। তো একদম 1/2 চামচের মতন ভিনিগার দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি একটুখানি বাটিতে গরম জলে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি। চাইনিজ রান্নাতে একটু কর্নফ্লাওয়ার দিলে একটা জুসি ভাব রান্নার মধ্যে কিন্তু চলে আসে। তো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নেড়ে নেবো। তারপরে আরও 1 বাটি গরম জল এখানে অ্যাড করলে দেখুন ঝোলের পরিমাণটা একটু বেড়ে গেছে। এটা দেওয়ার একমাত্রই লক্ষ্য হচ্ছে যখন ভেজে রাখা চিকেনগুলো দেবো তার ভেতরে যেন জুসের পরিমাণটা যায়, আর যেটা খেতেও যেন অত্যন্ত সুস্বাদু লাগে। এবার চিকেনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভির পরিমাণটা আপনার উপর ডিপেন্ড করছে। রান্না কিন্তু একেবারে কমপ্লিট, শেষের মুহূর্ত। এরপরে সার্ভ করে নিয়েছি, দেখে বুঝতেই পেরেছেন এরকম গ্রেভি রেখেছি। কত জুসি হয়েছে দেখুন বন্ধুরা, প্রত্যেকটা মানে চিকেন আপনাদের দেখাচ্ছি একদম ক্লোজ ক্যামেরা করে, কত সুন্দর হয়েছে। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতন বিদায় নিয়ে আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাব আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।